হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরা অনেক ভালো আছি। তো আজকে আমরা ফ্যামিলির সবাই মিলে কোথাও একটা ঘুরতে যাব, আর সেটা কোথায় যাব সেটা দেখার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে গাড়িতে উঠে। তো কিছু দূর যাওয়ার পরে আমাদের সবার খুব খিদে পেয়েছিল, তো তাই আমরা কিছু খেয়ে নিচ্ছিলাম। যেহেতু আমরা কিছু না খেয়েই বেরিয়েছিলাম, কারণ আমাদের অনেক তাড়াতাড়ি বেরোতে হতো, আর আমরা একদিনে 3টা ডেস্টিনেশনে যেতাম। তার জন্য আমরা সবাই মিলে গাড়িতেই কিছু স্ন্যাক্স খেয়ে নিচ্ছিলাম। তো আমরা এখন ফালাকাটাতে চলে আসি, আর এখানে বড়দিদির জন্য আমরা সবাই মিলে অপেক্ষা করছিলাম কখন আসবে, আর আমরা আবার রওনা দিব। তারপর আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ার পথে এখানে খুব সুন্দর একটা ব্রিজ দেখতে পেয়েছিলাম। তো ব্রিজটা খুব সুন্দর ছিল, এখানে দাঁড়িয়ে আমাদের ছবি তোলার খুব ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু আমাদের দেরি হয়ে গেছে তাই আমরা চলে গিয়েছিলাম এখান থেকে। তো আমরা এখানে পৌঁছে গেছি। এখানে চারপাশটা খুব সুন্দর ছিল, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল ছিল, আর ওয়েদারটা যেহেতু বৃষ্টি বৃষ্টি ছিল আমার আরও বেশি ভাল লাগছিল। মানে চারপাশে গাছপালাগুলো খুব সুন্দর সবুজ হয়েছিল, আকাশটাও খুব ভালো ছিল সেদিন। তো আমরা সবাই মিলে এখানে খুব মজা করছিলাম, আর আমি একটু ঢং করতে করতে যাচ্ছিলাম, চুল উলাচ্ছিলাম আর সবাইকে খুঁজছিলাম, কারণ সবাই আমাদের থেকে আগে চলে গেছিলো। এইদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা। কোন দিকে যাবি? ওদিকেই চল। ওদিক থেকে লোকজন আসতেছে, ওদিক দিকেই চল। এবার গিয়ে বকাটা খাবো না সত্যি রে। যাচ্ছি আমরা এখন, কোথায় যাচ্ছি জানি না। কোনো ট্রি হাউস আছে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি। দারুণ লাগছে ব্যাপারটা। ফটো তুলে দিবি? আমার পার্সোনাল ফটোগ্রাফার। বয়ফ্রেন্ড নাই তাই জন্য। আর কি আম কাদা, পুরা কাদা। আমার পা অলরেডি কাদায় মনে হয় পড়লো। আমারও পুরা ক্যাচক্যাচ করতেছে এখন, পুরা কাদা। বুনু বুনু এই জায়গাটা দিয়ে আসতে গিয়ে আমার জীবনটা শেষ হয়ে গেল। ও এইভাবেই চলতেছে। জাস্ট প্রচণ্ড খারাপ একটা ব্যাপার। আর আমার তো জুতো গেছে পুরো। জাস্ট সি ট্রি হাউসটা। এই তোর মুন্ডুর জন্য ট্রি হাউস দেখা যায় না, দেখতে পাচ্ছ? আই থিঙ্ক ওদিকে আছে। আবার হ্যাঁ করে দে। ওরা ওখানে মাছ দেখতেছে, দেখো ওরা ওখানে মাছ দেখতেছে, পুকুরে মাছ। যাই হোক, ওখানে বড়দাদারা গেছে, আমিও যাই। জায়গাটা এত সুন্দর না, চারিদিকে পুরো গাছ আর গাছ। জায়গাটা খুব সুন্দর, সেদিকে দেখাই সেদিকে সবুজ সবুজ সবুজ। তারপর আমরা ব্রিজ থেকে নেমে এই পাশে অনেকটা দূরে নদীর পাড়ে চড়ে এসেছিলাম নদীতে নামার জন্য, আর এখানে কিছু ছবি ক্লিক করার জন্য। দেখ পিছলা খায় পড়ে যাবে, পরে সম্পূর্ণ ড্রেসটা ভিজে যাবে। কি ভিজবে না? ভিজুক ভিজুক। হ্যাঁ নাম নাম নাম। পড়লি বললি 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 আর কিছু হবে না। প্লিজ একটা, প্লিজ প্লিজ একটা। বাই। খুব বাজে খুব বাজে। মানে একটা ফটো তুলতে বলছিলাম, কি যে তুলছে আমি জানি না। ওটাকে আমাকে রেমিনি করে ফ্রেশ করতে হবে, তারপর ছাড়তে হবে। যাই হোক না কেন, জায়গাটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর জায়গাটা। ফটো তোলার জন্য লাইন দিয়ে থাকতে হবে। কালো হয়ে গেছি, কালো হয়ে গেছি।
এটা না আমি থাম্বনেলের জন্য দিছি, এমনি কোনো কারণে না। হ্যাঁ, বানা। তো আমরা দুজন ছবি তুলতে তুলতে এখানে ওদের থেকে অনেকটাই পিছিয়ে পড়েছিলাম, যার জন্য আমাদেরকে দৌড়ে দৌড়ে যেতে হচ্ছিল। আর যেহেতু ওয়েদারটা গরম ছিল তার জন্য আমাদের ভীষণ গরমও লাগছিল, তো আমরা হাঁপিয়ে গেছি। ওখানে কেমন ঘুরলি? হবে না। আমার খুব ভালো লাগছে জায়গাটা। ঘেমে ভালো লাগছে। সবুজ সবুজ পুরো সবুজ। অনেকদিন পরে এরকম সবুজ সবুজ দেখলাম। ঘর থেকে উঠেছিস তুমি দেবি কি করে তুই? না, ঘর থেকে বেরোলেও এইরকম সবুজ থাকে না। চারদিকে সবুজ বল, চারদিকে সবুজ। মনে হলো সবুজের ইয়ের মধ্যে ছিলাম। এত চোখ ভালো গেছে তোর? পজিটিভ চোখ ভালো গেছে। খালি একটাই কথা আমার মনে হলো না, আমরা ঘুরতে আসি নাকি বাঘের টোকা তুলতে আসি। সত্যি রে, কতগুলাতে তুলছে। মাসির বাড়ি চলে এসেছি এবং এখানে আমি মহারানী উঠে পড়েছে। তারপরে আবার তোমাদের কথা বলে খুব গরম লাগছে। আমি চেঞ্জ করে ফেলছি। ও কেন সকালে পড়ে আসছি, জামা পড়ি নাকি কোনো শখ নেই। আরে আমি যাই হোক, আর নোংরা করতে হবে না। যাই হোক না কেন, আমি এখন শুবো। হয়েছে আর এসে করতে হবে না। হ্যাঁ, আমার ঘুম পাই যাবো, ঘুমাবো। না, আমরা এখান থেকে আবার যাবো হচ্ছে ধুপগুড়িতে। এই যে পালামেটা আসছি। ম্যাম হ্যাঁ, খাওয়া দাওয়া করে এখান থেকে আমরা চলে যাই। এখানে জল যাচ্ছে। এই যে এটা বাঁচায় রাখিস, যতই হোক পুরানো হোক আর যাই হোক, আমরা এখন ফালাকাটা আছি। ফালাকাটা খেয়ে দিয়ে তারপর যাবো ধুপগুড়িতে। খাওয়া দেয়া ব্লগে মানুষ মিলে যেটা বলে ওটি দেখাচ্ছি। খায়া দায়া আমরা যাবো ধুপগুড়িতে। খাওয়া দাওয়া করে- সেখানে আবার গিলবো। সেখানে আবার কারণ আমরা রাক্ষসের দল গাড়িতে এতগুলো গেছি, এখন আবার এখানে এসে রাক্ষস সবাই। হ্যাঁ। না, রাক্ষস ছিল না, রাক্ষসই ছিল বেশি। এখন আবার গেলবো কিছুক্ষণ পরে। এত কিছু খাইছি বাড়িতে, তাও পেট ভরে নেই মনে হয়। এখন আবার খাবো। আমরা এখান থেকে আবার বেরোবো। লেজ আবার পুরি বাদাম চকলেট, তারপরে কাকুর ভাতের মতো তেড়ে মেরে অনেক কিছু খাইছি। কোকো খাইছি আমি, অনেক কিছু খাওয়া গেছে। তাও তখন যে কিনলো, হ্যাঁ, তাও পেট ভরে নেই। মানে এদের আমাদের ভরে গেছে, বাট খাইতে তো হবে। আমি কিছু খাই না। হ্যাঁ, ওই বাদাম কোনো ব্যাপার খেয়েছি না, আর কোনো ব্যাপার না। এখন আবার একটু করে আমরা খাবো, রান্না হচ্ছে। আবার আমরা যাবো অনেক জায়গায়, অনেকে আবার নিবো। এরা ছাড়া জীবনে কিছু নেই। আজকে ঘুরতে গিলতে আসছি, ঠিক আছে? ও, আমরা জঙ্গলে সাফারি করতে যাইনি, মানে জঙ্গলে ঘুরতে যাইনি। বাজার করতে গেছি, ফ্রিতে বাজার বাজার কত যে পাকের টোকা দিছে ভাই, আর লজ্জাপতি পাতা, সব রকম পাতা নেওয়া হয়েছে। মানে আমরা ভাইবো না। হ্যাঁ, বাড়িতে লাগাই প্রচুর অবস্থা। মানে ওরা এরকম একটা প্লাস্টিক বলে ওকে নিয়ে গেছে। প্লাস্টিকটা আমার বাবা সাডেনলি যে ওই যে কালাশনটা কি করেছিল, পরশুরাম। আমার বাবা আমরা একটা সাদা দিয়েছে, একাতে ফোন, একাতে ওই সবজি আলাদাই আলাদাই মুখটা তো ওই তো তাই। আলাদাই লেভেলের ওখানে চলছিল। আর এখন তো আরো হচ্ছে সবাই। কিন্তু যাই হোক আর মতো থেকে যে ফটোগুলো তোলেছিল ছাকা টাকা ভালো আছে। প্রথম দিকে খুব বাজে বাজে ফটো উঠেছিলাম দুজনে। তারপরে ছিলাম না কিভাবে তোলা যায়। তারপরে ভালো আসছে। তার দাদাও তুলে দিয়েছে। আমরাও নিজেদের অনেক ভালো ভালো ফটো তুলেছি। এ তো স্টাইলিশ মানুষ, তো স্টাইলিশ এরকম ফটোগুলো আমার মনে হয় এমনি এসছে। ফটো ভালো আসছে, দেখবেন আপনারা। মানুষের উপকার করতে নাই, কোনোদিন উপকার করতে নাই মানুষের। গ্রাইস বলতেছি, গ্রাইস না গ্রাইস। এই সবাই এখন ওর যে ফটোগুলো পোস্ট করবে সত্যি সত্যি ক্রাশ খেয়ে যাবে সবাই। ওই যে সবাই ক্রাশ খাবে তোর ফটো। কারা খাবে আমি বলবো না, অনেকেই করে, অনেকেই খাবে। হ্যাঁ, বলি কারা খাবে, কার ফটো দেখে আমাদের কিউটি ঘটঘুটের আমি অনেক ফটো তুলে দিয়েছি, কিন্তু না আমি তুলে দিইনি। কতগুলো তুলে আছে মায়ের দিক বাদা দেখা যাবে যেই ফটোগুলো ধরো একটু খারাপ এসেছে, মানে ভালোগুলো তো দেবে না। তারপরে এখন আমি যেটা বললাম যে আমি ফটো দিয়েছি, তখন ওটা হবে যে ও ফটো তুলে দিয়েছে খারাপ এসেছে, ভালো ফটোগুলো দিবে না। না, আমি একটা কথা বলি, আমি এখন কোনো ফটো পোস্ট করি না। কোনো ফটো পোস্ট করি না, স্টোরি করি। যাই হোক কেন, তোকে চুমু দিছি না। হ্যাঁ, এটা ভালো কথা। ওখানে একটু কিস করেছে জীবনে প্রথমবার আমাকে করেছে। আমার মনে আছে যে আমাদের মানে আমার যখন মনে হয় সামথিং
কিছু একটা হয়েছিল, জন্মদিন বা সব কথা এখানে বলতে হবে। শোনো আমি বলি, হ্যাঁ আমি বলি। যখন আমার হচ্ছিল অন্নপ্রাশন হয়েছিল, তখন আমি একটা দেখছি যে ও আমাকে লিপ কিস করছে। ও আজকে নট ও আমাকে করছিল। ও আমাকে করছিল, আজকে ও গালে কিস করছে। যাই হোক গালে কোন করে একটা কিস করেছি একটু ধারণা না। যাই হোক আমরা ঘুরতে, এই ব্লগটা আজকে খুব বড় হবে, জানি বোঝা গেছে। যাই হোক, হ্যাঁ তো ওইখানে আমরা বড়দিদির মামাবাড়ি থেকে বেরিয়ে গেছিলাম। তো সেখান থেকে বেরোতেই অনেকটা দেরি হয়ে গেছিলো, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর আমরা খুব ওয়েদারটা এনজয় করছিলাম। তো এই বৃষ্টির মধ্যেই আমরা চলে গেছিলাম আমার মামাবাড়ির উদ্দেশ্যে। তো গাইস, এটা হইলো গিয়ে ভূতের বাড়ি। এখানে ভূত আছে, কারণ কেন না এইখানে আমাদের মেজমা বলছে যে এখানে কেউ থাকে না, কিন্তু হঠাৎ করে এখানে লাইট জ্বলে উঠছে। তো আর চারপাশটা দেখতেই পাচ্ছ, জঙ্গল, ঠিক কি একটা ভয়ঙ্কর ভুতুরে একটা পরিবেশ। তার মানে নিশ্চয়ই এটার ভেতরে ভূত আছে। তোমরা কি চাও আমরা ওটার ভেতরে গিয়ে দেখি ভূত আছে কি নাই? যদি তোমরা চাও আমরা এরকম কোনো একটা চ্যালেঞ্জ করি যে 24 আওয়ার্স কোনো ভয়ঙ্কর জায়গাতে থাকার, তাহলে সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবো, আমরা অবশ্যই গিয়ে থাকবো। হ্যাঁ, তারপরে মাছ ধরতে আমরা টপকায় যাবো, তাই না? না আমাদের সাথে আমাদের হনুমানজি আছে না, জয় বজরঙ্গবলী। বাবা ভূত আমার পুত, আমার সেই ভয় লাগে। এখন ছবি তুলতে লাগে। অল ফ্যামিলি এখন একদম অল টোটাল। নাও যেদের যার যার কারা আছে বুঝে বলো। অনেকদিন পর বাসলাম এবার বাবাইতে এটা তো এখানে আমি আমার মামা বাড়িতে চলে আসছি। তো আমরা সিঁড়ি দিয়ে সবাই মিলে উপরে উঠছিলাম, যেহেতু ওদের রুমটা দোতলাতে ছিল। তো এখানে সবার প্রথমে আমি আর আমার ঠাকুমা ভেতরে ঢুকে গেছি। তো দেখতেই পাচ্ছ, এটা হলো ওদের হলরুমটা খুব সুন্দর ছিল, যেটা আমার খুব পছন্দ হয়েছে। তারপরে সেখান থেকে সবার প্রথমে আমরা চলে গেছিলাম একটা বেডরুমে। সেখানে গিয়ে আমরা আয়নার সামনে একটু ঢং করছিলাম। ঢং করার পরে যেহেতু আমরা খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তাই আমরা শুয়ে এখানে একটু বিশ্রাম নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি এই বাড়ির যে দাদু আছে, সেই দাদু খুব অসুস্থ ছিল অনেক দিন থেকে। তাই আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম যে এই দাদুকেও দেখে আসি, আর আমাদের একটু ঘোরাও হয়ে যাবে। তো সেটার জন্যই আমরা এখানে গেছিলাম। তারপরে আমরা দুজন শুয়ে এখানে একটু গল্প করছিলাম, দু বোনে মিলে কত কিছু। সেদিন আমি এই বাড়িটা আর ওই বাড়িটা এখন দেখে দেবো, ঘরে বাড়াকে তারপরে এই জন্য হবে না। আমার যে বড় হবে তাকে খুব এরকম করতে বানায়। চল না ফটো ওই দেখ ও ছবি তুলে দিচ্ছে, দেখছিস? ওই দেখ ও ছবি তুলে দিচ্ছে এইগুলা। আরে শোন আমি কি বলি লাল দিদি ভাইয়ের বাড়িতে এই যে এরকম দেওয়া আছে, তার মানে এরকমই এরকম ওটা আরও দেওয়া আছে, মানে একদম দেওয়া আছে। এটা যেমন দেখ, এটা যেমন একটু পাতি আছে, শোন না পাতি আছে না, একদম একদম লাগানো। আমি ওরকম বানাবো আমার যেদিন ঘর হবে ওই দিন আমাদেরটাও তো একদম লাগাই দেওয়াই আমাদেরটা দিয়ে করছে। তো আমরা দু বোন মিলে তো ঘরে গল্প করছিলাম, আর বাকিরা বড়রা সবাই মিলে বাইরে গল্প করছিল। তো রাঙা দিদিভাইয়ের যেহেতু নিচে পার্লার ছিল, তো পার্লারের আয়নাতে সবাই মিলে আমরা এখানে সেলফি তুলে নিচ্ছিলাম, মিরাজ সেলফি। আর আমরা সবাই মিলে পোস্ট দিচ্ছিলাম যার যার মতো করে। তো আজকের ব্লগটা এতটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই বাই।